আল্লাহ বলে, মুসা আমি ঘুমাইনি জানবার চাও না? 2 গ্লাস পানি নাও, হাতে নিয়ে দাঁড়ায়া থাকো, যখন বলবো উত্তর দিবা। রাতের শুরুতে মুসা কালিমুল্লাহ গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া রইছে। মুসার চোখে ঘুম আসছে, তন্দ্রা এসে গেছে। হাত থেকে গ্লাস পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ এবার ডাক দিতেছে, মুসা আমার গ্লাস কোথায়? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ হাতে নিয়ে দাঁড়াইছিলাম, ঘুম আসছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুসারে তোমার দিলের ভিতরে কথা আসছে, আমি কি ঘুমাইনি? মুসারে 7 আকাশ 7 জমিন আমার তত্ত্বাবধানে, আরো কত কিছু আছে। মুসারে এবার চিন্তা কর, আমি কেমন করে ঘুমাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাফিকি, তিনি কারো মুখাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। আর আছে কেউ? হ্যাঁ, এজন্য কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। যদি কোরআন ছাড়া অন্য মতে আর অন্য পথে যদি আমরা চলি, জীবন সুন্দর হবে না। ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কেটে যায়। যুবকেরা রাত্রি ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকায়া চোখ নষ্ট হয়ে যায়, ফজরে তার ঘুম ভাঙে না। যদি এই ঘুমে মরণ হয়ে যায়, রবের দরবারে কেমন করে দাঁড়াবে? সূরা ইখলাস তেলাওয়াত করলে দামি ঘর বানাবে, ওই ঘরটা কেমন হবে? রাসূলুল্লাহ বলে, ঘরটা এত চমৎকার হবে, ঘরের ভিতর থেকে বাহিরের সৌন্দর্য দেখা যাবে, আবার বাহির থেকে ঘরের সৌন্দর্য দেখা যাবে। সাহাবীরা বলে, হুজুর আর কি কি গুণ লাগবে? নবী বলে, লিমান আলানাল কালাম, যারা নরম ভাষায় কথা বলে। নরম ভাষায়, লিমান আলানাল কালাম, যারা নরম ভাষায় কথা বলে। ওয়া আত'ইমুত তুআম, যারা মানুষকে খানা খাওয়ায়। ওয়া তাবা'আস সিয়াম, যারা বারবার রোজা রাখে, শুধু রমজানের রোজা না। রাসূলুল্লাহ প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি আরবি চাঁদের 13, 14, 15 রাসূলুল্লাহ রোজা রাখতেন। সারা বছর দামি দামি দিনগুলাতে রাসূলুল্লাহ রোজা পালন করতেন। ওয়া তাবা'আস সিয়াম, যেই বান্দা বারবার রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে ওই দামি নূরের মহলের মালিক বানায়া দিবে। অসাল্লা ফিল লাইলি, যারা রাত্রিবেলায় নামাজ আদায় করে। এটা রাত্রিবেলা, এশারের নামাজ না। এশারের নামাজ তো পড়বে না। ও নবী, রাত্রি কেমন নামাজের কথা আপনি বললেন? নবী বলে, ওয়াসাল্লা ফিল লাইলি ওয়ান নাসি নিয়াম, দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমায়া যায়, এই প্রচণ্ড শীতে বিবি ঘুমায় রইছে, সন্তানেরা ঘুমায়া রইছে, আপনি উঠে যান, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া যদি আল্লাহকে ডাকতে পারেন, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহু সামিউম বাসির নাম তোমার আল্লাহু, আল্লাহু, চোখের পানি ছেড়ে দিয়া যদি ডাকতে পারে আল্লাহকে, রাসূলুল্লাহ বলে ওয়ান্নাসি নিয়াম, যারা গভীর রজনীতে আমি রবের দরবারে সেজদা করবে, নামাজ আদায় করবে,
ওই বান্দার জন্য ওই নূরের মহল আমি রিজার্ভ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ফিকির করতে হবে, ফিকির করতে হবে। শুধু নিজে নামাজি হলে চলবে না, সন্তান বিবি নামাজ আদায় করে কিনা, পর্দা পুশিদায় চলে কিনা। মার্কেটে গেলে শতকরা 80% মহিলা চোখের হেফাজত যুবক কিভাবে করবে বলেন? নারীরা কি পরিমাণ যে আজ বেহায়া বেপরদা, এটা কেমন জিন্দেগি, এটা কেমন জীবন? আমার বিবি রাস্তাঘাটে মানুষ দেখবে আমি কেমন স্বামী, আমি কেমন ভাই, আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম। দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কিনা বলেন? দেখা যাবে 12 ফেব্রুয়ারি কোরআনের পথে আমরা কি পরিমাণ আছি। ইনশাআল্লাহ কোরআনের পথেই থাকবো। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা? অন্য পথে রহমত নাই। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। বলেন সবাই, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খুদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।